শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক। গুলি না চালানো ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হেফাজতের রিটের শুনানিতে এমন মন্তব্য করেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চে এই শুনানি হয়। শুনানি শেষে এই রিটের আদেশ আগামীকাল বুধবার দেওয়ার কথা জানায় হাইকোর্ট। তবে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রিটকারী পক্ষের আইনজীবীদের তুমুল বিতর্ক হয়। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের রিপোর্টে। কোটা আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও আন্দোলনে ৬ জন সমন্বয়কের গোয়েন্দা হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে মঙ্গলবার রিটের শুনানি হয়। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দুলনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হয়। শুনানির এক পর্যায়ে আদালত বলেছে, শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক। এই শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রিটকারী পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয়। এতে বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয় শুনানি। শুনানি শেষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনির বলেন, নিজেরা মিলেই গণতন্ত্র কমিশন গঠন করেছে তারাই আবার রিট করেছেন। সমন্বয়কদের স্বজনরা তাদের সাথে দেখা করে বলেছেন তারা ভালো আছেন। এর পেছনে আইনজীবীদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন তিনি। এই ৬ জনের মা বাপ বলতেছে যে তারা সুস্থ আছে, তাদের এর আটকায় রাখা হয় নাই, তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে। কারো যদি ভয় থাকে, জীবনের হুমকি থাকে, তাকে পুলিশ প্রোটেকশন দিতে বাধ্য। এদিকে রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেন, তারা রাজনৈতিক কোনো সক্ষমতা দেখাতে আদালতে যাননি, তারা জীবনের জন্য দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেন তিনি। আমাদের এই মামলাটি কিন্তু শুধুমাত্র আন্দোলনকারীদের জন্য নয়, যত কটি মৃত্যু হয়েছে সেগুলোকেও সবকটাকে আমরা বলছি যে এগুলো কোনোটাই ঠিক মতন হয়নি, এগুলোর কোনোটারই কোনো আইনগত ভিত্তি নেই এইসব মৃত্যুর, সেগুলোকে থামানোর জন্য। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।